হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবনাস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুরু হয়ে গেল আমাদের ঈদ উল আজহার স্পেশাল ব্লগটি। তো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, অনেক মজা মাস্তি করবো আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, এই তো আজকে হচ্ছে 4 সকালে আর আজকে ফার্স্ট মেহেদি দেওয়াটা ইরামনির হাত থেকে শুরু করলাম। কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে। আমি ইরামনির হাতে এই ডিজাইনটা করার চেষ্টা করেছি। এই ডিজাইনটা আমি টিকটক থেকে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, এই তো আমার মেহেদি আমি দেওয়া শুরু করে দিয়েছি। একটু আগে এই মেহেদিটা করেছি। এই মেহেদিটা কি মানে মাঝখানের মান্ডালাটুকু হচ্ছে একটা ভিডিও থেকে নিছি, এই উপরের নখেরটুকু এক ভিডিও থেকে নিছি, আর নিচেরটুকু নিজের ইচ্ছা মতো দিছি। তোমরা এটা ট্রাই করতে পারো নেক্সট ইয়ারের ঈদে। অ্যান্ড ইরামনির মেহেদি দেওয়াও ডান। হাতের উপরে, হাতের নিচে দুটো হচ্ছে আমি রাতে দিয়ে দিব। আর এদিকে বেবি ঘুমাচ্ছে, আমি রুমে একা একা বসে বসে মেহেদি দিচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে গাইস, এখন হচ্ছে বিকাল 5:10 মেবি বাজে, আর আমি এখন লামহাকে মেহেদি দিয়ে দিচ্ছি। হাই গাইস, এই যে ও দেখতে অনেক কিউট মাশাল্লাহ। আর এই তো ওর মেহেদি মাত্র এক হাতে শুরু করতেছি। আর এটা হচ্ছে আর উপরে যেন, আর এটা হচ্ছে আমি 12টার দিকে দিয়ে দিছিলাম, আর এখন এটা দিয়ে দিচ্ছি। আমি হাফ করতে নিছিলাম, আর তখনই লামহা আসলো, বললো আমাকে ওকে দিয়ে দিতে, তাই ওকে দিয়ে দিলাম। দেন সুচিকে দিয়ে দিব। গাইজ, আজকে আমি মানুষকে মেহেদি পরিয়ে দিতে দিতে নিজেই পড়তে ভুলে গেছি। হাফ পড়ছি আর পড়াই হয় নাই। আর এরমনি দেখি তোমার মেহেদি কালার। আর ওইটা হ্যাঁ, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আমি বোর হয়ে গেছি, কি বলবো গাইজ। হাত ব্যথা হয়েছে সকাল কয়টা, হ্যাঁ 11টা থেকে শুরু করছি ইরামনির হাতে দেওয়া। এখনো ইরামনির হাতের নিচে দেওয়া বাকি। আমি শুধু এই হাতে নিচে উপরে দিব, আর আমার ডান হাতে হচ্ছে গিয়া হাতের নিচে দিব না, শুধু উপরেই দিব। আর এখন হচ্ছে 6:17 বাজে, আর এখন রাত 1টা পর্যন্ত দেওয়া মেহেদি আমার বাকি আছে। আজকে সারা রাত আমার এই ডিউটি করতে হবে। তো গাইস, আজকে আমাদের মেহেদি দিতে দিতে ক্ষুধা লেগে গেছে, তাই আমরা স্পেশাল একটা রেসিপি ট্রাই করতেছি। তাই রামুন আমাকে হেল্প করতেছে। গাইস, রিমু হচ্ছে আমার বায়োসেল ট্রায়াল দিচ্ছে, আর এখন ওকে আমি আমার মেহেদি দিয়ে দিব। আর অলরেডি জার্মনি, ঝিলমনি অ্যান্ড শানবাবু ওরা চলে আসছে, এখন ওদেরকে আমি মেহেদি দিয়ে দিব। তো রিমুকে মেহেদি দিতে দিতে দিদু, আম্মু ওরা সবাই চলে আসছে শপিং করে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমার চাচাতো ভাই বোন, চাচা চাচি ওদেরকে কিচ্ছু দেওয়া হয়েছিল না ঈদে, তাই ওদের জন্য শপিং করতে গিয়েছিল আম্মু। হেই গাইস, এই যে হচ্ছে এটা হচ্ছে এখন রিমুর ফাইনাল লুক। অ্যান্ড দেন সিরিয়াল আছে জারামণি, অ্যান্ড দেন সিরিয়াল আছে হচ্ছে আমাদের ঝিলমণি। তাও ইরামণির হাত এখনো বাকি, তাছাড়া আরো অনেক মানুষ আছে বাকি। সে হাই গাইস, এই যে এখানে জারামণি হচ্ছে ওর আইপ্যাডে ওর মেহেদি ডিজাইন বের করতেছে, আর এখন ওর হাতে এখন মেহেদি ডিজাইন করবো। আমি আজকে সারাদিন ধরে সবাইকে মেহেদি দিছি, বাট এখন আমার একটা হাত ফুল খালি, কিচ্ছু দেই নাই, আর অনলি এই হাতে একটু দিছি। আজকে সবশেষে হচ্ছে খালামুনি আসছে, এখন খালামুনিকে দিয়ে দিব। আর সবাই ইগনোর আর ব্যাকগ্রাউন্ড, বিকজ আমাদের বাসায় অনেক মানুষ, সবাইকে থাকতে দিতে হয়, তো ফ্লোরিং করার জন্য তোষক সবসময় বাইরে থাকে। আর এখন হচ্ছে শুরু করতেছি। আর আজকে খালামুনি হচ্ছে নেহা কোন মেহেদি দিতেছে, আর ইমু দিয়েছে হচ্ছে কাবেরি কোন। খালামুনি, দেখি তোমার মেহেদির ফাইনাল লুক। ওয়াও, আমি দিছি, অবশ্যই সুন্দর তো হতেই হবে। গাই, সবাই কমেন্ট করে জানাও আজকে সারাদিনে যতগুলো মেহেদি ডিজাইন করছি তার মধ্যে সবচেয়ে কোনটা বেশি সুন্দর হয়েছে। তো পরের দিন সকালে আমি অসহায়ের মতো বাম হাত দিয়ে ডান হাতে মেহেদি দিছি, একদম জগা খিচুড়ি মেহেদি দিছি। একবারে হাত খালি থাকতেও ভালো লাগে না, তাই কিছু একটা ট্রাই তো করতেই হয়। আর এটা হচ্ছে ঈদের দিন সকালে। ঈদ মুবারক গাইস। তো আজকে এইবারের ঈদে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা, ভাইয়া, চাচু সবাই নামাজে চলে গেছে। আর ওরা নামাজে চলে গেছে, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর এর ফাঁকে আমি আমার ট্রানজিশন শটের আগের পার্টগুলো নিয়ে নিব। কিন্তু ট্রানজিশন শটটুকু নেওয়ার সুযোগই পেলাম না, তার আগেই কোরবানি শুরু হয়ে গেল আমাদের বাসার একদম সামনে। ঠিক
ঠিক একবারই সামনে ড্রেন ছিল, সেখানে আমাদের গরুটা কুরবানি হচ্ছিল। আমি বারান্দা থেকে দেখতেছিলাম, আমার এত বেশি খারাপ লাগতেছিল, কেমন ছটফট করতেছিল। আর দেখো আমাদের পুচুপুরি তার বাবার সাথে নিচে চলে গেছে কুরবানি দেখতে। ওই দিন আবার আমাদের পুচুপুরির শরীরটা খুব খারাপ ছিল, ওর হাম উঠেছিল। আর আমি বারান্দা থেকে শুধু কুরবানি দেখতেছিলাম না, এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে কিছু কিছু ছোট ছোট বাচ্চাগুলা যেখানে কুরবানি হচ্ছে সেখানে আর কি যে কুরবানিটা করতেছে তার পিছনে পিছনে যাইতেছে। একটা কুরবানি হচ্ছে আর ওরা দৌড়ে যাইতেছে আরেক জায়গায়, আরেকটা জায়গায় হইতেছে দৌড়ে যাইতেছে আরেকটা জায়গায়। আমি পুচুপুরি আর ইরামণিকে নিয়ে চলে গিয়েছিলাম আমার ক্যামেরাম্যানকে ডাকতে। তো আমার ক্যামেরাম্যান বললো ওর নাকি লেট হবে, তাই আমি আর ইরামণি বাসায় চলে আসলাম, এসে কিছু খেয়ে নিচ্ছিলাম। একই অবস্থা সেম। আমি এখন ভাত খাবো, বিকজ আমি সকাল সকাল খালি পেটে মিষ্টি খাবার খাইতে পারি না। তারপর আমি একটু দিনদালে গিয়েছিলাম ঘুরতে, সেখানে যাওয়ার সাথে সাথে চাচুর কাছ থেকে পেয়ে গেলাম 1000 টাকা সালামি। আর আমাদের পুচুপুরি যেহেতু ছোট মানুষ, ওর স্কিনটাও খুব সেনসিটিভ, ওকে আমরা কেউ মেহেদি দিয়ে দিয়েছিলাম না, কিন্তু ওর ডলার দাদু মানে ছোট দাদু আমার চাচি, ও বলল আয় তোরে দিয়ে দিই, হাত খালি থাকলে ভাববে না, তাই ওরে স্টিকার দিয়ে মেহেদি করে দিচ্ছিল। আর একটু সামনের দিকে আগাই দিই। আপু ফুল ফুল সুন্দর সুন্দর। সাইডে গেল কেন কিছু? তুমি একটু বসো তো, আমার পলিথিন আপু মার দিতেছে। দাঁড়া দাঁড়া এই যে তোর গাইস, এতক্ষণ পরে আমরা ছাদে চলে আসলাম ট্রানজিশন শট নেওয়ার জন্য, বিকজ আমার ক্যামেরাম্যান এত ফালতু একটা ক্যামেরাম্যান। গাইস কি বলবো, আমি আর আসতে বলছি 9:40 কিংবা 9:30 দিকে, আরও আসছে 10:10। বুঝেন, দেখছেন আমার ক্যামেরাম্যান কতটা লেট, ওর জন্য আজকে আমার ট্রানজিশন ভিডিওটা এত লেট হইতেছে। তাছাড়াও আমারও দোষ আছে, বিকজ আজকে আমি সকাল সকাল ঘুম দিয়ে করতে পারি নাই। 6টায় অ্যালার্ম দেওয়া ছিল, বাট আমি মানে কালকে রাতে মেহেদি দিতে দিতে 2টো মেবি বেজে গেছিল। দেন শুইতে শুইতে ঘুমাইতে আবার 30 বেজে গেছে। ধরতে গেলে 2:30টায় ঘুমাইছি। এত রাতে ঘুমানোর পর সকালে উঠার কোনো মুডই ছিল না। এখনো লাইক মাথা ব্যথা করতেছে, 8টায় উঠছি। সো চলো দেখা যাক, এখন আমি ট্রানজিশন ভিডিওগুলো শেষ করি। গাইস দেখেন আমাদের বাসায় সব কবুতরগুলা, এগুলা হচ্ছে আমার ভাইয়ের ইমোশন, বুঝছেন? আমাদের বাসায় অভাব নাই কবুতর। দিন তোমাদের সাথে একটা ট্রানজিশন ভিডিওর বিহাইন্ড দ্য সিন শেয়ার করি। Bruh. Bruh. পুচুপুরি দেখি তোমার মেহেদি। নতুন জামা পরো নাই? হেই এভরিওয়ান, আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম। সো এখন হচ্ছে একটু রূপচর্চা করবো, বিকজ ইনস্ট্যান্ট একটা গ্লো দরকার। আমি কালো হয়ে গেছি সকালে ছাদে ভিডিও নিতে গিয়ে, কারণ ছাদে এত বেশি ওয়েদার গরম ছিল। এই দেখতে পাইতেছো, একটু ইনস্ট্যান্ট গ্লো এর জন্য একটু রূপচর্চা করবো। আমি শুধু স্পেশাল ওকেশন, ঈদ কিংবা বড় কোনো বিয়ের দাওয়াত থাকলে শুধু ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য এই স্ক্রাবটা ইউজ করি। এটা হচ্ছে অনেক ভালো একটা স্ক্রাব, অ্যাপ্রিকট স্ক্রাব, তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবে। আমি আমার স্কিনটা ধুয়ে নিচ্ছি, দেখো কতটা ব্রাইট করতেছে। আর এখন হচ্ছে আমি একটা ফেস শীট মাস্ক ইউজ করব, বাট বুঝতেছি না কোনটা ইউজ করব, লেমনেরটা নাকি ওয়াটারমেলনেরটা। তো এটা হচ্ছে হার্লেন থেকে নেওয়া, অনেক ভালো মানের একটা শীট মাস্ক, বিকজ আমি এটা ইউজ করি, আমি জানি এটা অনেক ভালো, মাঝে মাঝে ইউজ করি। সো গাইস, যদি তোমরা শীট মাস্ক পারচেস করতে চাও সো হার্লেন স্টোরে অ্যাভেলেবল আছে, আর এগুলো পার পিস হচ্ছে 120 টাকা। আর এই শীট মাস্কগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সিরাম থাকে, একদম ভরপুর সিরাম। আর শীট মাস্ক ইউজ করার নিয়ম হচ্ছে 15 থেকে 20 মিনিট রাখার পর ধুয়ে ফেললেই তোমাদের অনেক ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে। তো 15-20 মিনিট পর আমি আমার শীট মাস্কটা রিমুভ করতেছি, আর তোমরা এই দেখো যে আমার স্কিনটা কত সুন্দর গ্লো করতেছে। গাইস এই যে ইরামণি এখন মেকআপ করতেছে। ইরামণিকে
শুধু ময়শ্চারাইজার আর হচ্ছে সানস্ক্রিন দিয়ে দিছি, দেখি তাকাও, শুধু সানস্ক্রিন দিয়ে দিছি আর এখন মেকআপ করবে। হে গাইস, এই তো আমি সিরামটা রিমুভ করে মুখটা ধুয়ে নিছি, দেন ময়শ্চারাইজার ইউজ করলাম। আজকে তোমাদের সাথে আমি আমার মেকআপ টিউটোরিয়ালটা শর্টলি শেয়ার করব। দেন আমি ইউজ করব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যেটা হচ্ছে সানস্ক্রিন। এই গরমের মধ্যে সানস্ক্রিন কিন্তু অফকোর্স তোমরা ইউজ করবা, বিশেষ করে ঈদে। তো সানস্ক্রিন ছাড়া কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে। সো বিশেষ করে তোমরা অল টাইম চেষ্টা করবা গরমের সময়, স্কুলে যাওয়ার সময় কিংবা যে কোনো জায়গায় যাওয়ার সময় সানস্ক্রিন ইউজ করতে। সো আমি এখন নিওরের এই সানস্ক্রিনটা ইউজ করব, যেটা আমি হার্লেন থেকে কিনেছিলাম। এটার দাম ছিল 950 টাকা, কিন্তু অফারে আমি 800 টাকা দিয়ে কিনেছিলাম, 150 টাকা ডিসকাউন্ট ছিল। প্রাইমার ইউজ করার পর আমি আমার মুখে কালার কারেক্টর ইউজ করতেছি আমার চোখের নিচে ডার্ক সার্কেলগুলো রিমুভ করার জন্য। তারপর আমি একটু ঠোঁটের নিচে, ঠোঁটের দুই সাইডে আর নাকের দুই সাইডে ইউজ করতেছি, কারণ ওই দিক দিয়েও একটু ডার্ক ডার্ক আছে। দেন ইউজ করতেছি আমি ফাউন্ডেশন। দেন হালকা করে একটু আইব্রোসটা আর্ট করে নিচ্ছি। ইরামনির সাজুগুজু প্রায় শেষ হয়ে গেছে, আইব্রোটা আর্ট করে নিছি একদম সুন্দর করে। এখন হচ্ছে আমি লুজ পাউডার ইউজ করব। সেটিং স্প্রেটা কোনোভাবে শুকাইতেছে না, তাই হচ্ছে ফ্যান নিয়ে আসলাম। আমি এখন একটু লুজ পাউডার ইউজ করব। দারামণিও চলে আসছে আর ঝিলমণিও চলে আসছে। সে হাই গাইস, আমি লিপস্টিক না দিয়ে, মানে ভিডিওতে লিপস্টিক না দিয়ে, Bruh. সরি ভিডিও অন না করে লিপস্টিক দিয়ে ফেলতেছিলাম। সো গাইস, এই তো আমি রেডি হয়ে গেছি। Look so beautiful. Zilmani, Zilmani. Hi. Hey guys, সাজুলে গিয়েছিলাম, সেখানে আমাদের ট্রানজিশন শট নেওয়া শেষ। এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে আরো একটা ট্রানজিশন শট আছে, সেটা নিব। তো চলো গাইস, ছাদে গিয়ে ভিডিও করে অবস্থা খারাপ হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে রেস্ট নিয়ে দেন একটু বাইরে যেতে পারি। আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি রমণী, মনে আছে তোমার? মাঝখানে আমাদের ড্রয়িং রুমে মেবি মাংস আনছে, ওইগুলো রেডি করতেছে আম্মু। ওইখানে ক্লিন করা হলে আমরা খাবো। দুপুরের খাবার খাওয়ার পর সারাদিন আমরা আর কোথাও বের হইনি। বিকাল 5টার দিকে আমি ইরামনি আর সূচি মিলে একটু ভ্যান দিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আর তখন যেহেতু বিকাল ছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল।
তারপর আমাদের এখানে অনেক বেশি লেট হয়ে যাইতেছিল, তাই ভাবলাম এখন চলে যাই, তাই ইরামনি ভ্যান উঠতেছিল। আর তারপর আমরা হট করে প্ল্যান করলাম যে যাওয়ার সময় ফুচকা খেয়ে যাই। ঈদের দিন আমরা তো কিছুই খেলাম না, দেন চলে যাই ফুচকা খাওয়ার জন্য। তারপর ফুচকা অর্ডার দিয়ে কিছু পিক তুলে নিলাম, অ্যান্ড দেন আমাদের ফুচকা আসলো, আমরা খেয়ে দিয়ে বিল পে করতেছিলাম। আমি আজকের এই ভ্লগে তোমাদেরকে এত বেশি এন্টারটেইন করতে পারলাম না, তো আর তোমরা হয়তো অনেক দিন ধরে ওয়েট করতেছিলে আমার ঈদ ভ্লগের জন্য। আর আমার ঈদ ভ্লগ এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।